কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের অন্যতম বৃহৎ ঈদুল আজহার জামাত। প্রশাসন জানিয়েছে সকাল ৯টায় শুরু হওয়া এই জামাতকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জামাতে ইমামতি করবেন কিশোরগঞ্জ শহরের বড়বাজার জামে মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। এটি শোলাকিয়া ঈদগাহের ১৯৯তম ঈদুল আজহার জামাত। ঈদ জামাতকে ঘিরে ইতিমধ্যে মাঠের পরিষ্কার পরিচ্ছন্নতা, সিসি ক্যামেরা স্থাপন, বিদ্যুৎ সংযোগ, অজুখানা, পানি সরবরাহ ও পয় নিষ্কাশনের কাজ শেষ করা হয়েছে। পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে ফায়ার সার্ভিস ও মেডিকেল টিম। মাঠ আইলে আমার কাছে অন্যরকম লাগে, কারণ এখানে মনে করুন লক্ষ লক্ষ মানুষে নামাজ পড়তে আসে, বিভিন্ন দেশের থেকে, বিদেশ থেকেও আসে। আমরা বাল্যকাল থেকে বাবার হাত ধরে আমরা মাঠে আসছি, নামাজ পড়ছি। এখন আমাদের সন্তানাদিরাও আমাদের সঙ্গে আসে, নামাজ পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, বেশি মুসল্লির সঙ্গে নামাজ আদায় করলে বেশি সওয়াবের বিশ্বাসে প্রতি বছর দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন শোলাকিয়ায়। তবে অনেকের অভিযোগ রয়েছে, দেশের অন্যতম ঐতিহ্যবাহী এই ঈদগায় এখনও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। সামান্য বৃষ্টিতেই মাঠে পানি জমে যায়, তাই ঈদগাহে আরও আধুনিক ও আকর্ষণীয় করে গড়ে তোলার দাবি জানিয়েছেন তারা। সবাই বলে যে একটা আলাদা একটা অনুভূতি বা শান্তি এবং সবের দিক থেকে অনেক এই মাঠের একটা ঐতিহ্যবাহী মাঠ হিসেবে পরিচিত আছে। আমরা এই জন্য আমাদের এখানে আসি। এই মাঠটা অনেক নিচু, এই মাঠটা যদি সংস্কার হয়, মাটি বইটা যদি সুন্দর করে উঁচু করে মাঝখানে, তাহলে এই পানিটা জমে না, কাদাও হয় না। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ঈদ জামাত আয়োজন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। র্যাব জানিয়েছে, পুলিশ ও জেলা প্রশাসকের সমন্বয়ে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে। এছাড়া ঈদগাহ ও আশপাশ এলাকায় ৬ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি র্যাব, আনসার ও ২ প্লাটুন বিজিবিও দায়িত্ব পালন করবে। কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও মাঠে থাকবেন। প্রতি বছরের ন্যায় এবারও ঈদুল আজহা উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে গোয়েন্দা নজরদারির বৃদ্ধি করা হয়েছে। নিরাপত্তা জোরদার করতে অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র্যাব ফোর্স নিয়োজিত আছে। আমাদের যে পরিকল্পনা আছে, টোটাল ফোর্স সঙ্গে আছে ৬১৬ জন। তার বাইরে আমাদের বিভিন্ন স্কেলিটন আছে, যেগুলো দিয়ে প্রত্যেককে চেক করে ঢুকানো হবে। ৩২টি চেকপোস্ট আমরা করেছি ইতিমধ্যে, 7টি আর্চওয়ে গেট, তারপরে 50টি মেটাল ডিটেক্টর। এর বাইরে 64টি সিসি ক্যামেরা অলরেডি স্থাপিত হয়েছে। নিরাপত্তার স্বার্থে মুসল্লিদের জায়নামাজ ও মোবাইল ফোন ছাড়া অন্য কিছু বহন না করার আহ্বান জানিয়েছে প্রশাসন। দূর দূরান্ত থেকে আসা মুসল্লিদের সুবিধার্থে ঈদের দিন 2টি বিশেষ ট্রেন চলাচল করবে। একটি ট্রেন ভৈরব থেকে সকাল 6টায় এবং অন্যটি ময়মনসিংহ থেকে ভোর 5:30টায় কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসবে। জামাত শেষে দুপুর 12টায় ট্রেন দুটি আবার কিশোরগঞ্জ স্টেশন ত্যাগ করবে। ঈদের জামাতে দূর দূরান্ত থেকে মুসল্লিদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ভৈরব থেকে বিশেষ ট্রেনটি ছাড়বে সকাল 6টায়, কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল 8টায়। ময়মনসিংহ থেকে বিশেষ ট্রেন ছাড়বে সকাল 5:30টায় এবং কিশোরগঞ্জে পৌঁছাবে সকাল 8টা 10 মিনিটে। উভয় ট্রেন কিশোরগঞ্জ থেকে ফিরতি যাত্রা শুরু করবে বেলা 12টায়। জনপ্রতিনিধিরা আশা প্রকাশ করেছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে শোলাকিয়ার ঈদ জামাত সম্পন্ন হবে। র্যাব, বিজিবি সহ, আনসার সহ এবং আরও সরকারি বিভিন্ন দপ্তর কাজে নিয়োজিত আছেন এবং আমি আশা করি যেভাবে শান্তিপূর্ণভাবে এই ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে এবং নিরাপদে মানুষ ঘরে ফিরতে পেরেছে, ঠিক তদ্রুপ এবারে ঈদুল আজহার জামাতও অত্যন্ত নিরাপদে এবং সুন্দর এবং সুষ্ঠুভাবে এই জামাত অনুষ্ঠিত হবে। 1828 সালে শোলাকিয়া ঈদগাহের যাত্রা শুরু হয়। জনশ্রুতি রয়েছে, প্রথম ঈদ জামাতে 1.25 লাখ মুসল্লির অংশগ্রহণ থেকেই শোলাকিয়া নামের উৎপত্তি, যা পরে রূপ নেয় শোলাকিয়াতে। বর্তমানে প্রায় 7 একর জায়গা জুড়ে বিস্তীর্ণ এই ঐতিহাসিক ঈদগাহ দেশের ধর্মীয় ঐতিহ্যের অন্যতম প্রতীক হয়ে উঠেছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।